বড়লোক হলেই যদি ধর্ম হতো তাহলে কলকাতায় অনেক বড়লোক ছিল, আগে তাদের হতো। আমাদের ঠাকুর বড় গরিব ছিলেন। একদিন ঠাকুরের ভারী খিদে পেয়েছে। ঠাকুর রামলাল দাদার মাকে বললেন, রামলালের মা, দেখো তো ঘরে কি আছে, আমার ভারী খিদে পেয়েছে। রামলাল দাদার মা বললেন, ঠাকুরপো, ঘরে কিছুই তো নেই, তবে পান্তা ভাত আর পেঁয়াজ আছে। ঠাকুর খুব খুশি হয়ে তাই খেলেন। তোমাদের কোনো মূরত নেই, কেবল ফাঁকা কথা। যাকে ভগবান বলে লোকে পুজো করছে, তিনি পান্তা ভাত আর পেঁয়াজ খেলেন। ঠাকুরের খাবার তৈরি। ঠাকুর হঠাৎ বাইরে গিয়ে দক্ষিণেশ্বরে কোন লোকের বাড়িতে গিয়ে পান চিবোতে চিবোতে এলেন। হৃদে এদিকে তাকে না দেখে ডাকাডাকি করছে। উনি এসে বললেন, ওদের বাড়িতে খেয়ে এলাম। হৃদে দুঃখ করে বলল, কি দুর্ভাগ্য আমার, এমন চর্বচস্য প্রসাদ তৈরি কোথায় খেতে গেলে মামা? ঠাকুর বললেন, যখন পরমহংস অবস্থা হয় তখন এমনিই হয়ে থাকে, কোথায় খাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। পরমহংসদেবের কাছে টাকাও ছিল না, বাগানও ছিল না, তবে কিসের লোভে বড় বড় লোক তার কাছে পড়ে থাকত। হরিনাম করলে পরমহংসদেব যে কি খুশি হতেন তা মুখে বলা যায় না। একদিন কয়েকজন হরিনাম করতে করতে তন্ময় হয়ে পড়েছিল। তারা হরিনাম করে উঠে দেখে পরমহংসদেব পাখা নিয়ে বাতাস করছেন। তারা সকলে বললে, মশাই, করেন কি? পরমহংসদেব বললেন, আহা, এত কষ্ট করে তোরা হরিনাম করলি, আর আমি একটু পাখার বাতাস দিতে পারি না? তিনি কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন, কিন্তু দেশলাইয়ের কাঠে বেশি খরচ হলে কি যে বকতেন তা তোরা কি বুঝবি। তামাক খাওয়ার সময় দেশলাই ধরালে গাল দিতেন, বলতেন, রান্না হচ্ছে, আগুন নিয়ে আয়, আলস্য করিস কেন? কুড়েমিতে কি ধর্ম হয়? কুড়ের কোনো কালে ধর্ম হয় না। স্বামীজি বেশ বলতো, কর্মে কুড়ে ভোজনে দেড়ে, বচনে মারে ঝুড়িয়ে পুড়িয়ে। কেবল লম্বা লম্বা কথা, কাজের সময় নেই। আবার ধর্মলাভ করতে এসেছে, ধর্মলাভ কি এত সোজা রে? তত্ত্বটি পেয়েছি ঠাকুরের কথন, সঞ্জীব চট্টোপাধ্যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।